গল্পটা খুব বেশি দিন আগের নয়। বিশ্বকাপ চলছে, একদিকে ভারতের ব্যাটিং লাইন আপে রান বন্যার জোয়ার, অন্যদিকে ডাগআউটে বসে থাকা এক শান্ত ছেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ। নাম তার সঞ্জু স্যামসন। অথচ সেই সময় ডাগআউটে বসে থাকা সঞ্জুকে নিয়ে প্রেস কনফারেন্সে যা ঘটেছিল তা শুনলে আপনিও হয়তো কিছুক্ষণ থমকে যাবেন। ক্যাপ্টেন সূর্যা কি সেদিন একটু বেশি বলে ফেলেছিলেন, নাকি সঞ্জুর প্রতি তার ভরসাটা আসলে শূন্যের কোঠায় ছিল? চলুন ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। অভিষেক শর্মা তখন টানা ডাক মারছেন। সাংবাদিকরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুললেন, সঞ্জুকে কি একাদশে সুযোগ দেওয়া হবে? সূর্যের উত্তরটা ছিল ঠিক যেন তীরের মতো। অবজ্ঞার সুরে বলে উঠলেন, অভিষেকের জায়গায় সঞ্জুকে খেলাবো নাকি? সাংবাদিক দমে যাওয়ার পাত্র নন। তিনি বললেন, কেন, 3 নম্বরে তো খেলানো যায়। সূর্য এবার আরো এক ধাপ এগিয়ে তিলক ভার্মার কথা টেনে আনলেন, যেন বোঝাতে চাইলেন সঞ্জুর চেয়ে তিলক অভিষেকরা কয়েক আলোকবর্ষ এগিয়ে আছে। আসলে সরাসরি বলতে পারতেন টিম কম্বিনেশনের কথা, কিন্তু সূর্যার কথা আর বডি ল্যাঙ্গুয়েজ সেদিন ফুটে উঠেছিল সঞ্জুর প্রতি চরম এক অবজ্ঞা। একজন ক্যাপ্টেন কি এতটাই রুড হতে পারেন? যেখানে ধোনি কোহলিরা প্লেয়ারদের আড়াল করতেন, সেখানে সূর্যা যেন সঞ্জুকে একাই বাঘের খাঁচায় ফেলে দিচ্ছিলেন। কিন্তু বিধাতা বোধহয় মুচকে এসেছিলেন। তিনি যখন চিত্রনাট্য লেখেন, তখন বড় বড় ক্যাপ্টেনেরও দম্ভ বালির মতো ভেসে যায়। প্রকৃতির কি দারুণ খেলা দেখুন। যে সঞ্জুকে নিয়ে সূর্যা ঠাট্টা করেছিলেন, সেই সঞ্জুর ব্যাটে যখন আগুন জ্বলল, তখন পুরো ভারত স্তব্ধ। যখন দলের টপারটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন সেই অবহেলিত সঞ্জুই হয়ে উঠলেন ভারতের তুরপের তাস। শেষ পর্যন্ত সঞ্জুর অবিশ্বাস্য পারফরমেন্সের ওপর ভর করেই ভারত সেমিফাইনালে টিকিট কাটল। সূর্যা সেদিন গ্যালারিতে বসে কি ভাবছিলেন? আক্ষেপে নাকি লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজছিলেন? সবাই কোহলি হবে না, সবাই ধোনি বা রোহিত শর্মা হবে না, কিন্তু ভারতের মতো একটা দলে যখন কেউ আর্মব্যান্ড হাতে পড়ে, তখন দায়িত্বটা শুধু ফিল্ডিং সাজানো নয়, দায়িত্বটা হলো প্লেয়ারদের সম্মান রক্ষা করা। সৌরভ গাঙ্গুলি যেমন বীরেন্দ্র সেবাগকে টেনে তুলেছিলেন, ধোনি যেমন রোহিতের ওপর ভরসা রেখেছিলেন, রোহিতও তেমন কোহলির ওপর ভরসা রেখেছিলেন। সূর্যাকেও বুঝতে হবে, সঞ্জু শুধু একজন প্লেয়ার নন, তিনি লক্ষ লক্ষ ফ্যানদের আবেগ। অবজ্ঞা করে নয়, বরং ভালোবেসেও টিম চালানো যায়। সঞ্জু সেদিন প্রমাণ করে দিয়েছেন, প্রতিভা কখনো দমে থাকে না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। সঞ্জু স্যামসনের এই লড়াই আমাদের শিখিয়ে দেয়, মানুষ যখন আপনাকে ছোট করবে, তখন উত্তরটা মুখ দিয়ে নয়, কাজ দিয়ে দিন। সঞ্জু যেন শিখিয়ে দিলেন, মেঘের আড়ালে লুকিয়ে থাকলেও আসল হীরা একদিন ঠিকই জ্বলে ওঠে।